2013 সালের 30শে মে না ফেরার দেশে পাড়ি দেন পরিচালক ঋতুপর্ণ ঘোষ। তার প্রয়াণের এতগুলো বছর পরেও নানা কথা, নানা আলোচনায় বিভিন্ন টলিউড ব্যক্তিত্ব, সিনেমা প্রেমীদের কথায় উঠে এসেছে তাঁরই কথা। ঋতুহীন 12 বছর। ঋতুপর্ণ ঘোষের প্রয়াণ দিবসে তাকে শ্রদ্ধা জানিয়ে ট্রেলার লঞ্চ হলো গৃহপ্রবেশের। আগামী 13 জুন বড় পর্দায় মুক্তি পেতে চলেছে অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়, কৌশিক গঙ্গোপাধ্যায়, রুদ্রনীল ঘোষ অভিনীত গৃহপ্রবেশ। ঋতুপর্ণ ঘোষকে নিয়ে আজও আক্ষেপ রয়ে গিয়েছে অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের। তবে সেই আক্ষেপ কমিয়েছেন পরিচালক ইন্দ্রদেব দাশগুপ্ত। ছবির প্রতিটি ফ্রেমেও রয়েছে ঋতুপর্ণের ছোঁয়া। তার আসন্ন ছবি গৃহপ্রবেশ উৎসর্গ করা হয়েছে ঋতুপর্ণ ঘোষকে। যেহেতু ঋতুপর্ণ ঘোষের উদ্দেশ্যে এই অনুষ্ঠান, তাই শুক্রবার গৃহপ্রবেশের ট্রেলার লঞ্চে উপস্থিত ছিলেন অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, রাজ চক্রবর্তী, আবির চট্টোপাধ্যায়। আমি কাজ করতাম তখন একটা ইন্দিরা সিনেমাতে তখন দেখানো হচ্ছে এসবিএফ এর ছবি, আমার প্রথম এসবিএফ এর সাথে ছবি জ্যাকপট দেখতে ঋতুপর্ণ ঘোষ ইন্দিরা দেখেছে ওই হলে ছবি দেখতে। ঋতুপর্ণ ঘোষ ছবি দেখতে গেছেন আমার ছবি, কাজেই আমাকে হলে যেতেই হয়েছে। বেরিয়ে এলে কি বলবে না বলবে এই সমস্ত করে বেরিয়ে আমাকে শুধু বললেন যে ভালোই হয়েছে, কালকে দেখা করিস একবার, তো বলে চলে গেছে। যারা ঋতুপর্ণ ঘোষকে খুব চেনেন না বা খুব জানেন না, তারা ঋতুপর্ণ ঘোষের ভালো লাগলো না খারাপ লাগলো বুঝতে অত সহজ নয় বোঝাটা। ঋতুদা খুব সহজে যেটা বললো যে বিচ্ছিরি হয়েছে, হয়তো ঋতুদার ভালো লেগেছে। যেন ঋতুদা শব্দ দেখে আমাকে বলেছিল আমার এখনো দেখা হয়নি, হ্যাঁ, কারণ ওটা নিয়ে আমার সাথে কথা বলবে না বলে। এক অদ্ভুত ম্যাজিকের মতো মানুষ, এবং সে আমার ছবিতে অভিনেতা এবং প্রথমবার অভিনেতা আরেকটি প্রেমের গল্পে। এটা ভেবে যে ঋতুদা আমাদের মধ্যে আর নেই, এটা ভেবে যে ঋতুদার সাথে অনেকগুলো দেখা করা হয়ে ওঠেনি, ঋতুদার সাথে কাজ করা হয়ে ওঠেনি, ঋতুদাকে ভালো করে ছোঁয়া যায়নি। তবে অবশ্যই আমার বেশ মনে পড়ে ঋতুদার সাথে এরকমই একটা ইভেন্টে আমার দেখা হয়েছিল, এবং উনি ঋতুপর্ণ ঘোষ, ওনাকে দেখে আমি একেবারে কি বলবো ক্যাবলা হয়ে গেছিলাম এবং ভ্যাবলাদের মতো হাঁ করে তাকিয়েছিলাম। উনি ডেফিনেটলি সেটা বুঝতে পেরেছিলেন এবং উনি নিজে এসে আমার সাথে কথা বলেছিলেন। পরাণ যায় জলিয়ারে উনি দেখেছিলেন, সেটাই উনি বলেছিলেন, এবং সেটার থেকে বড় পাওনা আমার কাছে কিছু হতে পারে না। আজকে আমি আইডিকে মন থেকে কৃতজ্ঞতা জানাতে চাই। আই এম রিয়েলি গ্রেটফুল টু আইডি, কারণ আইডি এরকম একটা গল্প ভেবেছেন, ঋতুদাকে ট্রিবিউট দেওয়ার কথা ভেবেছেন, এবং ওনার যে মুখ্য চরিত্র তিতলিকে আমার মধ্যে খুঁজে পেয়েছেন, সেটার জন্য আমি সারা জীবন কৃতজ্ঞ। কারণ আমরা এই কাজটা করতে গিয়ে প্রত্যেক দিন ঋতুদাকে আমাদের শরীরে, মননে, আমাদের সেটের সমস্ত কোণে ফিল করেছি। যারা যারা ছবিটা দেখবেন যখন বড় পর্দায়, তখন দেখতে পাবেন কোথাও একটা ঋতুদার হাতের ছোঁয়া প্রত্যেকটা ফ্রেমে আপনারা সবাই পাবেন, এটুকু প্রমিস আমি করতে পারি। আমার মনে হয় গৃহপ্রবেশের যেটুকু ঝলক আমরা ইতিমধ্যেই দেখতে পেয়েছি, ওই ঝলকগুলোর মধ্যে আমার যারা বাংলা ছবি সিরিয়াসলি দেখেন, মন দিয়ে দেখেন এখনো, তারা বোধহয় ইতিমধ্যেই ঋতুদার কিছু কিছু ছোঁয়া তারা ইতিমধ্যেই পাচ্ছেন। পুরো ছবিটা দেখলে আরো বেশি করে পাবেন। সেই কারণেই ছবির মাধ্যমে একজন ছবির মানুষকে শ্রদ্ধা জানানোটা এতটা প্রাসঙ্গিক বলে মনে হচ্ছে। ঋতুপর্ণ ঘোষের সঙ্গে কাজ করার সুযোগ হয়নি, কথা হয়েছে, বলেছিলেন কাজ করব। আজকে বোমবাদা রয়েছে, একটা ছোট্ট কথা বলি, বিস্তারিত এটা বলবো না। বোধ করি 2010 এরকম হবে। সেই সময় একদিন সকালবেলা আমার ঘুম একসঙ্গে উড়ে গিয়েছিল, যে আমার কাছে আধ ঘন্টার মধ্যে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, অপর্ণা সেন এবং ঋতুপর্ণ ঘোষ তিনজনে ফোন এসেছিল কোন একটি কারণে। এই সমস্ত কারণগুলো বাদ দিয়ে সব থেকে বড় যে জটিলতায় পড়েছিলাম সেটা ঋতুদা। তিনি শেষ ফোন কলে আমায় বলেছিলেন
তোর মন যা চাইছে তুই সেটা বলবি, আর যদি বলতে না পারিস তাহলে জানবি তুই আমায় ভালোই বাসিস বলে ফোন কেটে দিয়েছে। তো এত বিড়ম্বনা আমি পড়িনি। মানে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, ঋণাদি এবং তারপর ঋতুপর্ণ ঘোষ, তো সেটা নিজের বুকের ভেতরেই থাক সেগুলো। আমাদের পরিচালক ইন্দ্রদীপ দাশগুপ্ত, সেই মানুষটা কিন্তু খুব মিষ্টিভাবে একা থাকতে পারে। গৃহপ্রবেশ যে সিনেমাটা ইন্দ্রজিৎ দা বানিয়েছে সেটা হয়েছে কারণ এই সিনেমাটা নিয়ে বহুদিন ধরে লড়াই করেছে সিনেমাটা করার জন্য, আর বারবার একটা কথাই বলছিল যে আমি ঋতুদাকে একটা ট্রিবিউট দিতে চাই এবং এমন একটা দিনে রিলিজ করতে চাই যেটার সঙ্গে ঋতুদার যে ডেটটার সঙ্গে ঋতুদা যুক্ত আছে কোনো না কোনোভাবে। এবং আমি গল্পটা প্রথম দিনই 2 লাইনে যখন শুনি, জাস্ট আমার শুনে অসম্ভব ভালো লেগেছিল, একটা ব্রিলিয়েন্ট আইডিয়া। এবং তখন এই সিনেমাটার নাম ও রেখেছিল মেঘ পিয়ন, যে নামে অলরেডি একটা গান এই মুহূর্তে বেরিয়েছে, পরে সিনেমাটার নাম চেঞ্জ হয়েছে। এবং সত্যি সত্যি এটা ঋতুদাকে ট্রিবিউট দেওয়া হয়েছে। হয়তো অনেকে ভাববে যে দেখুন আমার সিনেমার আগেও কিন্তু যদি একটা সিনেমা দেখেন সেখানে ঋতুদাকে ট্রিবিউট দেওয়া হয়েছে, এই সিনেমাটা কিন্তু ঋতুদাকে ওইভাবে ট্রিবিউট দেওয়া হয়নি, এর মধ্যে ঋতুদা ঢুকে আছে। লঞ্চ করার জন্য যার অবশ্যই টিজার এবং গান দেখে আমি অসম্ভব খুশি হয়েছি অনেস্টলি। কারণ প্রথমে আমি ঋতুর সম্পর্কে আমি একটাই কথা, সবাই এখানে জানেন, আপনারা এখানে যারা উপস্থিত আছে, প্রথমে আমি ঢুকে আজকে এত মানুষকে দেখে আমার খুব ভালো লেগেছে। কারণ আমরা এমন একটা সময়ের উপর দিয়ে যাচ্ছি যে এখন প্রায় মানুষের সম্পর্কগুলোই ভুলতে বসেছে। সেখানে দাঁড়িয়ে যে এরকম একটা ইনিশিয়েটিভ, যেখানে আমাদের ইন্ডাস্ট্রির প্রায় অধিকাংশ যারা যারা গৃহপ্রবেশের টিম এবং যারা টিম নয় তারা সবাই এসছেন। এবং একটু আগে আবির বললেন, বা আবির বললো বোধহয়, বা না রাজ বললো যে ঋতুকে এখন খুব দরকার ছিল। আসলে যে কোনো স্কুলে না একটা খ্যাটখ্যাটে প্রিন্সিপাল বা টিচার, একটা হেডমাস্টার দরকার হয়, সেটাই ঋতু ছিল আসলে। দিনটা আমাদের সবার কাছে, মানে আমার কাছে একটু অন্যরকম, বাট আমার মনে হয় আমাদের বাঙালিদের কাছে, আমাদের বাংলা ইন্ডাস্ট্রি এবং বাঙালিদের কাছে আমরা কেউ কোনোদিনই ভাবিনি হঠাৎ এরভাবে ঋতু চলে যাবে। সো হ্যাঁ, মানে ঋতুর চলে যাওয়া এবং ঋতুকে এত সুন্দরভাবে, শুধুমাত্র আজকে অনুষ্ঠানের কথা বলছি না, ছবিটার ট্রেলার দেখে যেটা মনে হচ্ছে যে এত সুন্দরভাবে একটা ছবি বানিয়ে এবং ঋতুকে এই ছবিটার শ্রদ্ধা জানানো ইন্দ্রদীপের, এবং ট্রেলারটা দেখে আমি মুগ্ধ হয়েছি। আমি টিজার দেখে আমার প্রচণ্ড ভালো লেগেছিলো। ইনফ্যাক্ট গানগুলো আমার নিজের খুব খুব ভালো লেগেছে, খুবই। আমার মনে হচ্ছে যে এরম ধরনের, যে আমি বারবার একটাই কথা বলি, ছবির প্রত্যেকটা ট্রেলার তার নিজের মতন ভালো হয়, কিন্তু এই ট্রেলারটার মধ্যে যে গন্ধটা পেলাম সেটা বড্ড মিষ্টি, সেটা বড্ড ভালো, বড্ড সুন্দর। আলটিমেটলি আমরা দর্শকের জন্য কাজ করি, আমাদের নানান রকম গল্প, মানে ডিরেক্টর যেটা বলতে চায়, আমরা ডিরেক্টরের কল্পনাকে ফুটিয়ে তোলার চেষ্টা করি, এবং সেটা যখন তোমাদের ভালো লাগে তখন আমাদের কোথাও একটা সার্থকতা, মানে সেটার সাথে তোমাদের ভালো লাগার সাথে জড়িয়ে থাকে। রুডি সেটা খুব ভালো বলতে পারবে। এবং আমরা একসাথে কাজ করেছি যখন, গল্পটাই এতটা পারিবারিক একটা গল্প, এবং আমরা পরিবারের মতোই কাজটা করেছি। আর ভালো লাগছে, তোমাদের শুনে ভালো লাগলো। আমার কাছে যেটা মানে এই গল্প নিয়ে বলা, ঋতুপর্ণ ঘোষ কোথাও যেন এই সিনেমার অলিতে গলিতে লুকিয়ে রয়েছে, সেটা তো জানি, সেটা আলোচনা হলো আমাদের। শুভশ্রীর যে চরিত্র রয়েছে এখানে, তিতলি, সেখানে আবার না আমরা আর একটা অন্য কোনো মেয়েকে খুঁজে পাবো, যে মেয়েটাকে হয়তো আমরা আমাদের বাড়ির পাশের ছাদে দেখি কিন্তু কখনো কথা হয়নি। এই সিনেমার প্রত্যেকটা চরিত্রের মধ্যে কোথাও একটা ঋতুপর্ণ ঘোষের আদর ইন্দ্রদীপ দাশগুপ্তের হাত দিয়ে তিনি না লিখিয়ে নিয়েছেন, ফুটিয়ে তুলেছেন। সেখানে কৌশিক গাঙ্গুলির মতো এত বড় একজন পরিচালক এবং অভিনেতা, তার সঙ্গে সৈনী সেনগুপ্ত তিনি রয়েছেন, আমি একটা চরিত্রে কাজ করেছি, বা স্নেহা রয়েছে। বাড়ির যেমন পিলার লাগে, আমার মনে হয় যে সেই বাড়ির পিলারগুলো আমরা তার মধ্যে দিয়ে আমরা তিতলি বলে শুভশ্রীকে ছেড়ে দিয়েছি আর ফেলে দিয়েছি আমাদের জিতুর সামনে। অনেকগুলো মানুষের ওই ছাদের তলায় বাড়ি।